দর্শকদের মনে থাকবে যে 21শে জুলাইতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তখন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে 7 দিন প্রয়োজন হলে জেলের ভাত খেয়ে আসুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তিনি বারবার রক্ষা কবচ শুধু চাইছেন না, আপনি খেয়াল করুন একেবারে কপিল সিব্বলের মতন আইনজীবীকে তিনি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে দাঁড় করাচ্ছেন। আমি বলছি কোথাও কর্মীদের জন্য জেলের ভাত আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর ভাইপোর জন্য বারবার রক্ষা কবচ চেয়ে এরকম দামি আইনজীবীকে তিনি কোর্টে মুভ করাচ্ছেন, এটা কি স্ববিরোধিতা হচ্ছে না? আমি খুব দ্রুত প্রতিক্রিয়ার জন্য দেবনারায়ণ সরকার। না না, কেন সবরে কেউ যদি করে আইনের সঙ্গে বলতে হবে যে কর্মীরা জেলে যান, না এটা বলা হয় না। ওর জন্য প্রত্যেকে রক্ষা কবচ, যাকে ধরবে বা ধরলো না সে কোর্টে যাবে, তার আগে যদি তার পয়েন্ট থাকে যে আমাকে কেন ধরা হচ্ছে সেটা কেন যেতে পারে না, কোন আইনজীবী দেবে, কার পক্ষে কি আইনজীবী, তাই তো আমি বলছি অবশ্যই তাহলে কর্মীদের জন্য কেন বলছেন যে 7 দিন জেলের ভাত খেয়ে আসুন বলেছে যারা জেলে ধরবে। আচ্ছা ধরলে ধরার আগে কাউকে কি বুঝতে পারে অভিষেকের বিরুদ্ধে যে তদন্তগুলো হচ্ছে তো পরিষ্কার ভাবে হচ্ছে, তার জন্য যাচ্ছে। শুনুন, তার আগে কাউকে যদি বন্দ্যোপাধ্যায় নিজে দলটাকে শেষ করে দিয়েছেন, তারপরে দলটা শেষ করেছেন ভাইপো ভাইপো করে, কোনদিন সাধারণ কর্মীদের দিকে তিনি ফিরে যাননি। শুভেন্দু কেবল বলিদান দিয়ে গেছে কর্মীরা, তাই আজ কর্মীরা তাকে ছেড়ে চলে গেছে। যখন তার আগে উনি ওনাকে ওরা হয়নি, সেনাপতি হাইকোর্টে তো পেয়েছিল, দলের আসলে তো মাটি মেখে নেতা নয়, মাটিতে রাজনীতি করে আগে নিজেদের দেখুন আপনি বলতে পারেন না। আমি বলছি মুখে বলবেন কর্মীরাই সম্পদ, অথচ কর্মী এবং ভাইপোর ক্ষেত্রে দুরকম নীতি, একজন সুয়োরানি একজন দুয়োরানি। নিঃসন্দেহে এই প্রশ্নটা সামনে আসবে, কিন্তু কুণাল ঘোষ কি বলছেন দেখুন। আমি কোনো মন্তব্য করব না, তার কারণ এটা সম্পূর্ণ আইনি বিষয় এবং সংশ্লিষ্ট যার অধিকার আছে কোনো কিছু প্রে করার, অ্যাপিল করার, তার আইনজীবীরাও গোটা বিষয়টা কি দাঁড়িয়েছে সেটা না দেখে এটার উপর কোনো মন্তব্য করবো না, পুরোটাই কোর্টের বিষয়। প্রদীপ চট্টোপাধ্যায়, দেখুন আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুরকম মানসিকতা রয়েছে, এটা তো প্রত্যেকটা তার দলের কর্মী না, তার নেতারা যে চলে যাচ্ছে একের পর এক, প্রত্যেকে যাওয়ার সময় এটাই বলছে। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন যে ভাইপো ভাইপো করলে দলটা আর থাকবে না। ভিতরে থেকে বলেছে, নেতা কর্মীদের একটাই অভিযোগ যে একজনকে হঠাৎ করে যে 98 থেকে যারা ছিল তাদেরকে পেছনের দিকে নিয়ে এসে একজনকে হাইলাইট করা। আর আজকে দেখুন যাকে তিনি চলে যেতে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রশ্ন করেছিল বলে, তিনি কোথায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তিনি বাংলার রাজনীতিকে নতুন দিশা দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী হিসাবে অন্য রাজনৈতিক দল করতে বাধ্য হয়েছেন এবং ভালো করে করছেন। আর তৃণমূল কংগ্রেসটা যে খারাপ সেটা বুঝেছিলেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কোন জায়গায় নিয়ে গেল, নিচে নামিয়ে গেল। মানুষ যারা তৃণমূল কংগ্রেস করতো, এখনো যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে প্রশ্নে অস্বস্তি। আসলে ভাইপো সব জানে, ভাইপোকে জেলে পাঠানো যাবে না। যদি জেলে যায় তাহলে যদি বলে যে পিসি তখন তুমি কোথায় ছিলে, আমি যখন চুরি করছিলাম তখন তুমি তো সব জানো, সেই জন্য ভাইপোকে জেলে পাঠানো যাবে না, ভাইপোকে আগে রাখতে হবে। সেই জন্য সব জানে পিসি, ভাইপো যখন চুরি ডাকাতি করে তখন পিসি সব জানে বলে ভাইপোকে জেলে পাঠানো যাবে না। নেতা নেত্রীরা কর্মীরা কেন জেলে যাবে? সারা জীবন আমি বলছি যখন এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ওরা চোরেরা সব ওদিকে চলে গেছে আমি বেঁচে গেছি, তার মানে হচ্ছে উল্টো দিকের দিকটা যারা এদিকে আছে তারা সবাই সাধু। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে তিনি সাধু শুধু বলছেন না, কার্যত ক্লিন চিট দিচ্ছেন, একেবারে রক সলিড হয়ে পাশে দাঁড়াচ্ছেন, দলে কতটা অপরিহার্য এত বিরোধিতা সত্ত্বেও বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব দ্রুত আমি অরিন্দম আচার্যের কাছে আসবো। প্রাক্তন 2021 সালে এমএলএ ছিল 215, 2024 সালে এমপি ছিল হচ্ছে 28, রাজ্যসভায় 13। আজকে যে এমএলএ 81 থেকে 21 হয়েছে আর এমপি 28 থেকে যে 8 হয়েছে, তার জন্য কি বিরোধী দল দায়ী নাকি ওই আমাদের লোকসভা দায়ী? এই কারণে যে আজকে ঘটনাটা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি বলুন তো, এই একটা ছেলে 36 লক্ষ টাকা দিল্লি থেকে আজকে কলকাতা যাতায়াত করছে ফ্লাইটে, 36 লক্ষ টাকা, আপনারা তার জন্য চুপচাপ রয়েছে? সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, 36 লক্ষ টাকা যাতায়াত করছে ফ্লাইটে। এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন। একেবারে যত অভিযোগে আসুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কানে তুলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় নারাজ, এটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তার
ফেসবুক লাইভে। এসব তো বাহানা, তিনিই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।